গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে সন্ধেবেলার জন্য বা ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন বা অফিসের টিফিন কোনো কিছুতেই আমরা দিতে পারি। তো চলো শুরু করি। এই বাটিটার মধ্যে আমি 1.5 বাটি মতো আটা নিয়ে নিচ্ছি। সবাই বলবে আটা দিয়ে আবার কী এমন খাবার, কিন্তু যারা আজকাল বাচ্চারা যেমন সবজি খেতে চায় না, বড়রাও আমাদের ছেলেমেয়েরা বড় বড় ছেলেমেয়ে তারাও সবজি খেতে চায় না, তাদের একটু কায়দা করে সবজি খাওয়ানো। তো যাই হোক, আটা নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ। তারপর 2 চামচ আমি সাদা তেল দিয়েছি একটু ময়ামের জন্য। তারপর অন্যান্য যেগুলো মশলাগুলো নর্মাল আমাদের ঘরে যেগুলো ইউজ হয়, যেমন স্বাদ মতন সল্ট, তারপরে একটুখানি 1 পিঞ্চ হলুদ, তারপরে একটু রেড চিলি পাউডার, এগুলো সব টুকিটাকি দিয়ে, মানে যেগুলো আমাদের ঘরে সবসময় ইউজ হয়, কোনো স্পেশাল কোনো মশলা নয়। আর তারপরে যে সবজিগুলো নিয়েছি আমি, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, একটু কাঁচা লঙ্কা, যেহেতু একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি এই জন্য রেড চিলি পাউডারটা একটু কম দিয়েছি। এইগুলো দিয়ে তারপরে আটাটাকে খুব ভালো করে মাখতে হবে। এখানে আমরা অন্যান্য সবজিও অ্যাড করতে পারি যদি। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যারা বেশি ঝাল খায় তারা বেশিও দিতে পারে। দিয়ে এই আটাটাকে বাইন্ড করতে হবে, মানে আটাটাকে মেখে নিতে হবে। আর একটুখানি জোয়ান দিয়েছি আমি। জোয়ানটা একটু ঘষে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এখানকার লোকেরা বলে আজওয়াইন। তো আটাটা মেখে নিয়েছি, খুব বেশি নরম না। এই আটাটা মাখার সময় এটা মানে খেয়াল রাখতে হবে যে এটাতে কিন্তু খুব বেশি জল ইউজ হবে না। জল দিলে কিন্তু আটাটা খুব নরম হয়ে যাবে, কারণ এই যে সবজিগুলো যে দিয়েছি সবজিগুলোর মধ্যে কিন্তু প্রচুর জল আছে। ক্যাপসিকামে জল আছে, পেঁয়াজে জল আছে, গাজরে জল আছে, যার জন্য জলটা বেশি খুব মেপে, খুব সামান্য ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখতে হবে। 5-7 মিনিটের মতন আমি আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, যেমন রুটি বা পরোটার মতন যেরকম আমরা বেলি সেরকমভাবে আমি বেলে নিচ্ছি। কিছুই না, কিন্তু অসাধারণ খেতে হয়। তো আমি এরকমভাবে বেলে নিচ্ছি। তারপরে এইভাবেই বেলে নিয়ে আমি এইগুলোকে একটুখানি ঘি দিয়ে ভাজলে ভালো হয়। অল্প অল্প ঘি দিয়ে, একটু ঘি দিয়ে এপিট ওপিট করে দিলেই দারুণ টেস্টি একটা খাবার তৈরি হয়ে যায়। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো এপিট ওপিট করে একটুখানি সেঁকে নিলে তারপরে আমি একটুখানি ঘি দিয়ে এপিট ওপিট করে দিচ্ছি। আর একটু সবথেকে বড় কথা যে আমরা সবজি যেগুলো যা ছিল সেগুলো তো দিয়েছি, আরও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। আর খুব টেস্টি হবে এমন না যে কোনো এর সঙ্গে কোনো সবজি লাগবে, শুধুও খাওয়া যেতে পারে, একটু সস দিলেই খাওয়া হয়ে যাবে, এতই টেস্টিটা হয়। তো যাই হোক, আমি এরমভাবে এগুলো বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য আরেকটু যদি এক্সাইটিং কিছু করার চেষ্টা করি, তাহলে আমরা এরকম করে আরও ছোট ছোট করে বানিয়ে দিতে পারি, মানে বাচ্চারা খুশি হয়ে যাবে দেখেই। তো ছোট্ট এগুলো কী বানিয়েছো? এভাবেই খাবার বানিয়ে আমরা ঘরের বড়দের বা ছোটদের মন ভুলিয়ে দিতে পারি, কিন্তু সামান্য কিছু জিনিস, ঘরের জিনিস, অথচ তাদের মন ভোলানো খাবার হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।